আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গ্রন্থ থেকে সংকলিত ছোট গল্প পালকি। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার। নবাবী ছাঁদের ডান্ডা দুটো 8জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আঁকজোঁক কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে, নারকলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব পড়ে আছে খাজাঞ্চিখানার বারান্দায় এক কোণে। আমার বয়স তখন 7-8 বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর ওই পুরনো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যই ওর ওপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনে রবিনসন ক্রুসো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কত তার ঠিকানা নেই। নানা মহলের চাকর দাসীর নানা দিকে হই হই ডাক। সামনের উঠোন দিয়ে পেয়ারি দাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরি তরকারি। দুখন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাঁতিনি নতুন ফ্যাশন পেড়ে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনু শাকরা গলির পাশের ঘরের বসে হাঁপড় ফোঁস করে বাড়ির ফরমাস খাটতো, সে আসছে খাজাঞ্চিখানায় কানে পালকের কলম গোজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাঁচ কষছে। চটা চট শব্দে 2 পায়ে লাগাচ্ছে চাপড়। ডন ফেলছে 20-25 বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘন্টা বেজে ওঠে। পালকির ভিতরের দিনটা ঘন্টার হিসাব মানে না। সেখানকার 12টা সেই সাবেক কালের, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাঁবেদারিতে ছিলুম, তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। একলা বসে আছি, চলেছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক খেয়ে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলছে পালকি, দূরে দূরে দেশে দেশে। সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভেতর দিয়ে। বাঘের চোখ জল জল করছে, গা করছে ছমছম, সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী। বন্দুক ছুটলো দুম, ব্যাস সব চুপ। তারপরে একসময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী, ভেসে চলে সমুদ্রে। ডাঙা যায় না দেখা, দাঁড় পড়তে থাকে ছপ ছপ, ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে সামাল সামাল, ঝড় উঠলো। খালের কাছে আব্দুল মাঝি, ছুটলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান। নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লো জলে, সাঁতরে উঠলো চড়ে, কাঠি ধরে টেনে তুললো তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর তারপর। সে বললে, তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোফজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়লো ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। হাবি খেতে খেতে উঠলো এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনে 2 পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে, ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাথে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দি দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে।
তারপরের কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আতুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়েছে, যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স পুড়িয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেঁধে নি ডাঙায় বসে দা দিয়ে বাঘাড়ি চাচ্ছে, তার ছাগল ছানা পাশেই বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চললো, বেঁধে নিয়ে একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানবগিরগিটির গলায় পোঁচের পর পোঁচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছে এবার যখন দেখা হবে, চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো। আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে এক একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র, ভয় চুপ করে থাকতো। এক একটা ছিল ভারী দুষ্টু, পড়াশোনায় কিচ্ছুই মন নেই, ভয় দেখাই যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগা গোড়া গায়ে দাগ পড়ে গেছে, দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে তো চলে না, খেলা তো বন্ধ হয়ে যাবে। আরো একটা খেলা ছিল, সে আমার কাঠের সিঙ্গিকে নিয়ে। পুজোয় বলিদানের গল্প শুনেছিলাম, শুনে ঠিক করেছিলাম সিঙ্গিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো তো হয় না। সিঙ্গি মামা কাটুম, আন দিবসের বাটুম, উলুকুট ঢুলুকুট ঢ্যামকুর কুর, আখরোট বাখরোট খট খট খটাস, পট পট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। হ্যাঁ, আখরোট খেতে ভালোবাসতুম। খটাস শব্দ থেকে বোঝা যাবে যে আমার খাঁড়াটা ছিল কাঠের, আর পটাশ শব্দে জানিয়ে দিচ্ছে যে খাঁড়া মজবুত ছিল না।